দেখুন 6 তারিখ থেকে তো আমাদের এই মাঠ থেকে পরিষেবা দেওয়া শুরু হবে। মোটামুটি কালকের মধ্যে টোটাল এই কাজ যেগুলো আছে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। স্টলগুলো যেগুলো হচ্ছে চেম্বারগুলো করা হচ্ছে সেগুলো সবকটাই কমপ্লিটেড হয়ে যাবে কালকের মধ্যে। আপনাদের সেবা শ্রেণী বিরোধীরা সবসময় কটাক্ষ করছে, রাস্তায় নাকি নেমে পড়েছে আপনাদের স্বাস্থ্য পরিষেবা। বিরোধীরা তো ব্যস্ত আছে কি করে ভোটার লিস্টের নাম বাদ দিতে হবে, কি করে গরিব মানুষের বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন বিহার ইলেকশন কি হয়েছে, এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 10,000 টাকা করে দিয়েছে, সেটাও বলছে ব্যাক করতে হবে, লোন দিয়েছে নাকি। তো এই হলো সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং বিরোধীরা তো এছাড়া তো আর কিছু নেই। দেখুন যেখানেই যাচ্ছে সেখানেই বলছে এতগুলো ভোটার বাদ যাবে এবং এতগুলো ঘরবাড়ি ভাঙচুর হবে। এই তো গল্প, ওরা ডেভেলপমেন্ট করবে কি। আমরা এটা নিয়ে পরিষেবা দিচ্ছি, আপনারা জানেন ভালো মতন যে অনেক মানুষ আছে যারা লেবার ওরিয়েন্টেড বা পিছিয়ে পড়া অনেক মানুষ রয়েছে যারা হয়তো ডাক্তার দেখাতে পারছে না আর্থিক কন্ডিশনের জন্যে, এবং সেই জায়গায় একটা অপরচুনিটি করে দেওয়া। তো আমি মনে করি এই যে ফেসিলিটিসগুলো বা যেই পরিষেবাগুলো আমরা করছি, যখন আমরা পরিষেবা দেবো সেখানে তো বিজেপি যারা সমর্থকের ফ্যামিলি তারাও আসতে পারে, সিপিএমের ফ্যামিলিও আসতে পারে, বা বাকি যে পার্টি করছে সেখানে আসতে পারে। বাট আমরা যখন পরিষেবা দিই আমরা দেখি না কে কোন পার্টির ঘর থেকে আসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে হবে, আর মানুষের পরিষেবা মানে ঈশ্বরের পরিষেবা করা। তো এটাই লক্ষ্য রাখতে হবে। আমাদের যখন খালি ইলেকশন আসবে আর মানুষের কাছে যাব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষ কষ্ট দেখবো, আর ইলেকশন মিটে গেলে পরে সব ভুলে যাব, সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না এবং আমাদের নেতৃত্ব শেখায় না। লক্ষ্মী ভান্ডারকে নিয়ে একটা কটাক্ষ, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমরা নতুন ভান্ডার চালু করব, কয়েক লক্ষ টাকা দেবো বলছে। আর কয়েক লক্ষ দেখতে না, 10,000 দিয়ে উল্টে লোন বলে মানুষের থেকে রিটার্ন নিচ্ছে, তারা আর লক্ষ কোথায় দেবে। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আমাদের কারোর এলো না, আর তারা এখন লক্ষ লক্ষ টাকা দেবে। শুভেন্দু অধিকারী বারবার বলছে যে আর 4 মাস মুখ্যমন্ত্রী সরে যাবে। এখন ওনারা খুব সংশয়ে আছেন, ওনাদেরকে ডিরেক্টলি অমিত শাহ এসেছেন, মিটিং করেছেন, ডিরেক্টলি তো বলেই দিল ভাই যে এবার পারফর্ম করতে পারবে না সে ডিটেনশন ক্যাম্পে যাবে। দিলীপ ঘোষকে নামানো হলো আবার। দেখুন ওনাদের রাজনীতি ম্যাটার, এবার ওনারা ভালো মতন বুঝবে কাকে নামাবে, কাকে উঠাবে, কাকে বসাবে। আমরা একটাই জিনিস জানি, কেন বাংলার মানুষ অনেকটা সচেতন, বাংলা মানুষ জানে কে ডেভেলপমেন্টে কাজ করছে, কে মানুষের পরিষেবা দিচ্ছে এবং মানুষের কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজে ওনারা পরিষেবা দিচ্ছেন, আপনি নিশ্চিন্ত থাকেন, বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। যেখানে হেয়ারিং হচ্ছে সেখানে আপনাদের প্রতিনিধি দেখা যাচ্ছে, কিন্তু বাকি যারা রয়েছে বিজেপি তাদের খুঁজেও পাওয়া কি করে হবে, তারা তো চাইছে মানুষকে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে না তো যে মানুষের পরিষেবা হোক, দেশের মানুষকেই এখন বঞ্চিত করতে চাইছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিতে চাইছে। যত মানুষকে, সাধারণ মানুষ, গরিব মানুষকে বঞ্চিত করা যাবে তাহলে তাদেরকে সরকারি পরিষেবা দিতে হবে না। তো সেই জায়গায় এইসব ম্যানিপুলেশন করছে, এগুলো করে কোনো লাভ হবে না। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন মানুষের কোনো কষ্ট হবে না বাংলায়। আজকে এসআই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একমাত্র ময়দানে দেখাচ্ছে, বাকি অন্য দল থেকে কাউকে ময়দানে দেখা যাচ্ছে না। দেখুন আমরা মামাটি মানুষ সরকার, এই জন্য বলা হয় আমরা মানুষের জন্য ভাবনা চিন্তা করি। আমরা বাংলায় বসবাস করি, বাংলায় যারা বসবাস করে সকলেই বাঙালি, এবং সেই জায়গায় আমরা কখনো চাইবো না যে আমাদের বাংলার মানুষের কোনো অসুবিধা হোক এবং কেউ অসুবিধার মধ্যে পড়ুক, এবং যেগুলো বাকি স্টেটগুলো প্রবলেম ফেস করছে সেই প্রবলেম যেন বাংলার মানুষ না ফেস করতে হয়, সেটাই কিন্তু লক্ষ্য আমাদের।